খুবই সুন্দর অপূর্ব রূপে মা সরস্বতী কিউট। মহাদেবের নীলকণ্ঠ হাঁসের পালকগুলো কিন্তু খুব সুন্দর করেছে, দেখো ঠাকুরটাকে খুব সুন্দর ভাবে সাজিয়ে দেবো। এবারে সরস্বতী মায়ের রূপটা অপূর্ব রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছ কি রূপ মা সরস্বতী, সত্যি অপূর্ব রূপে ঠাকুর দেখলাম। বিশাল বড় আকারের ঠাকুর, মৌরার মধ্যে সব থেকে বড় ঠাকুর এটা। যে মায়ের বেনাটা দেখো একটা অন্যরকম, হ্যাঁ তো সুন্দর রিসর্ট 5 তলা 6 তলা পর্যন্ত আছে, তারপর পুরো পাহাড় আছে, একদম অরিজিনাল বারান্দা দেখো, মনে হচ্ছে উপরে চাপা যাবে। কিন্তু মোগরা স্টেশন থেকে হাঁটার পথে সামনের দিকে কিন্তু প্রথমে লাইটিং গেট, সেটা হলো অগ্রগামী ক্লাব। অগ্রগামী ক্লাবে শুধু লাইটিং গেট নয়, আরো কিছু লাইটিং দেয়, খুবই সুন্দর সুন্দর। অগ্রগ্রামী ক্লাবে যাওয়ার পথে কিন্তু একটা পুকুর পড়ায়, পুকুরে এরা প্রতি বছরে কিছু না কিছু একটা করে। আগেবারে দেখেছিলাম টাইটানিক জাহাজ করেছিল, এবারে দেখি এই পুকুরটা দেখেই করেছে। এবারও কিন্তু জাহাজ আছে, ওই সেম জাহাজ 2026। তখন চলালাম কিন্তু অগ্রগামী ক্লাব, আর এবার থিমটা কিন্তু খুবই সুন্দর অপূর্ব রূপে। এমনি তো আনকমপ্লিট দেখেছিলাম, কমপ্লিট আচ্ছা না কি কালারের? ইন্ডিগো, ব্লু, গ্রিন, অরেঞ্জ, ইয়েলো। সামনে লুকটা কিন্তু খুবই সুন্দর। চলো ভেতর ঢুকে, ভেতরে এখানে সরস্বতী মায়ের দর্শন করাছি, আর এখানকার সরস্বতী মায়ের রূপ অপূর্ব থাকে। চলো দেখে আসি কোন টিম জিতেছিল। এই অনেক অনেক এই যে সামনে এই মধ্যে পরিশোধ করা হবে কিছু প্লাস সৌরজগতের সবচেয়ে এখানে প্যান্ডেলটা কিন্তু দারুণ করে। হ্যাঁ এই যে সিনটা রয়েছে তার ভেতরে, এবারে সরস্বতী মায়ের রূপটা অপূর্ব রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছ। চলো একটু ভেতর থেকে দর্শনটা করি। ভেতরটা দারুণ করেছে, এইখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে, দেখো খুবই সুন্দর। অগ্রগামী ক্লাবের থিমটা এবং প্রতিমা খুবই সুন্দর। চলে এবার নেক্সট ক্লাব যাবো, এখন যাচ্ছি প্রিয় স্মৃতি সংঘ। হ্যাঁ আর এবারে এদের যে থিমটা আছে সেটা হলো আমাদের সংস্কৃতি আমাদের সরস্বতী। চলো এখন যা যাক সামনের দিকে। এবং এই চললাম প্রিয় সমিতি ক্লাবে, সরি স্মৃতি সংঘ বললাম, প্রিয় সমিতি ক্লাব। আর এদের এখানকার যে থিমটা বলা যায় আমাদের সংস্কৃতি আমাদের সরস্বতী। সংস্কৃতি বলতে আমাদের যে গান বাজনা যেটা আছে, মা সরস্বতী যে নৃত্য এগুলো থাকে, সেগুলো নিয়ে কিছু একটা থিম করা হয়েছে, মানে যতটা আমি বুঝতে পারছি। চলো একটু ভেতর দিকে, এটা জাস্ট বাইরেকার মানে লুকটা, ভেতর দিকে ভেতরে আর কি কি আছে সেটা দেখবো, এবং সরস্বতী মায়ের দর্শনটা করে নেবো ভেতরে। আচ্ছা এটা তো আমি খেয়ালই করি নাই, বিশাল বড় একটা পায়ের মধ্যে দিয়ে মানে একটা নৃত্য যেগুলো হয় সেরকমই। ও ভেতরটা বেশ দারুণ করেছে। এবার থিমটা আনকমপ্লিট দেখেছিলাম, অনেকটা বড় এরিয়া জুড়ে ইয়েটা করেছিল, জায়গাটা নিয়েছিল, তখন কিন্তু এতটা বুঝতে পারে না এমন কিছু হতে পারে, অনেক কিছু করেছে। Hey.
ওয়াও গাইস, এটা হচ্ছে মা সরস্বতী, পুরো একদম গোল্ডেন মনে হচ্ছে। এখানকার প্রতিমাটা খুবই সুন্দর আনে, এবারও দেখতে পাচ্ছেন পুরো একদম গোল্ডেন, একদম মানুষের কালারটা করেছে খুবই সুন্দর। আর এমনি নৃত্য সাথে রয়েছে, খুবই সুন্দর লাগে থিমটা, এবং প্রতিমাটা খুবই ভালো লাগলো। পুরো একদম বারান্দা সব কিছু রয়েছে, যেটা নৃত্যের একটা হাউস। চলো এখন এবার এখান থেকে নেক্সট ক্লাবে যাবো, অর্য সমিতি। এটা হলো অর্য সমিতির পুজো মণ্ডপ। এখানে যে রাজস্থানের মহলটা করেছে খুবই সুন্দর কিন্তু। আচ্ছা, এটা কি রাজস্থানের মনে হয় শীষ মহল। এমনি এখানকার যে ঠাকুরটা আছে খুবই সুন্দর, ভেতরে চলুন ঠাকুরটা দেখে দর্শন করি। মা সরস্বতী, অপূর্ব রূপ সত্যি, জাস্ট মা সরস্বতীর লুকটা দেখো গাড়ি। কি রূপ মা সরস্বতী, সত্যি অপূর্ব রূপে ঠাকুর দেখলাম। তো এই ঠাকুরটা খুবই সুন্দর লাগলো। এরপরে এইখান থেকে নেক্সট ক্লাবে যাবো। মিলন সমিতি, মিলন সমিতিতে মাছের একটা থিম করেছে। আচ্ছা, আগেবারে তখন বুঝতে পারিনি যখন এটা আনকমপ্লিট ছিল, এবার বুঝতে পারছি এটা মাছের একটা থিম। ও মাছের থিমটা আছে, জাস্ট সামনের লোকটা ঠিক এরকম, বেশ অনেকটা বড় করেছে। যখন আনকমপ্লিট ছিল তখন বুঝতে পারিনি যে এরকম প্যান্ডেল হবে। বেশ খুবই ভালোই লাগছে, মানে সামনের দিক থেকে দেখতে। চলো একটু মানে ভেতর দিয়ে ঢুকে, ভেতর যেহেতু সরস্বতী মায়ের দর্শন করে আছে। ও হিসাব, এখানে মা সরস্বতীর অপূর্ব রূপ, দারুণ লাগছে মা সরস্বতী। এই যে লাইটগুলো দিয়েছে না, এই লাইটগুলো ঠিক আছে, তবে অ্যাডজাস্ট করে নিয়েছি। আর যে ওখানে যে লাইটগুলো এত ব্রাইট দিয়েছিল, অ্যাডজাস্ট করতে পারছিল না। তো অপূর্ব রূপ মা সরস্বতী। পুরোটা কিন্তু মাছের, এইখানে যে সিস্টেমটা করা আছে, এটা পুরোটা সমুদ্রের মতন করা আছে, দেখতে পাচ্ছ সমুদ্রের নিচে যা যা থাকে সব কিছু কিন্তু আছে। জলপরি সমস্ত জীব আছে এখানে। আর ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর। সামনে এই ব্রিজটার কাছে যে লাইটগুলো দেয় না, দেখতে কিন্তু দূর থেকে দারুণ কিন্তু লাগে। রবীন্দ্র সংঘ, এখানকার থিমটা ভালো করে, খুবই সুন্দর সুন্দর থিম করে এখানে। আর এখানকার প্রতিমাও বিশাল বড় আকার আছে, মা দুর্গার মতন। হ্যাঁ, তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে প্রতিমাটা। এমনিতে থিমটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। এমনি লাইটিং সিস্টেম করেছে, চেঞ্জ হচ্ছে লাইটিং। চারদিকে কিন্তু বড় বড় হাতি রয়েছে, স্পার্কিং মতন করেছে, খুবই সুন্দর লাগে। আচ্ছা, এটি কোথাকার থিম আমি বলতে পারবো না, বাট তোমরা কেউ জানো তাহলে বলতে হবে যে এই থিমটা কি নাম। হ্যাঁ, আমি জানি না, কিন্তু এই যখন প্রস্তুতি হচ্ছিল তখন কিন্তু দেখেছিলাম যে হাতি, তারপরে গরু, এইগুলো সব ছিল মানে প্রস্তুতিটা। ও এইখানটা খুবই সুন্দর লাগে। এখানে মা সরস্বতীকে দেখো, বিশাল বড় আকার। বিশাল বড় আকারে কিন্তু এখানকার মা সরস্বতী, বেশ খুবই সুন্দর। আর যেটা যে সরস্বতীটা মানে পুজো হয়েছে সেটা হলো এখানে ছোট্ট বাণী মা সরস্বতী। আর এটা বিশাল বড় আকারে, প্রচুর বড়। এই যে ঠাকুরটা মিরান্দ 15 ফুটের ওপরে ঠাকুর আছে, এটা খুবই সুন্দর। এখানকার থিমটা খুবই ভালো লাগলো। চলো এবার এখান থেকে নেক্সট ক্লাবে যাবো, ফ্রেন্ডস ক্লাব। আগেবারে করেছিল এখানে ডিজনিল্যান্ড, এবার একটু ছোট বানিয়ে হয়েছে প্যান্ডেলটা। চলে যাবে ভেতরে ঠাকুর দর্শনটা করলি। মা সরস্বতী, তারপর আছে কার্তিক। ও ভাই সাহেব, আচ্ছা ওপরে ওইটাকে, এটা কে রে ভাই, আমি বুঝতে পারছি না। বেশ খুব সুন্দর কিন্তু এখানকার সিনারিটা করা হয়েছে। এদিকে কিন্তু একটা হরিণ রয়েছে, দেখো হাঁসের পাশে, অপূর্ব।
অগ্নিবীণা সংঘ, এখানকার প্যান্ডেল আর ঠাকুর হচ্ছে অসাধারণ, আর বিখ্যাত ঠাকুর আছে এখানকার প্যান্ডেল। হ্যাঁ, মৌগড়ার মধ্যে সেরা ঠাকুর যদি বলতে হয় তাহলে এখানে, কারণ এখানকার ঠাকুর আমি দেখেছি খুবই সুন্দর আর বিশাল বড় আকার আছে। চলো একটু ভেতরে দেখি, এটা তো জাস্ট প্যান্ডেলের সামনের লুকটা। আর এবারে কি থিম হচ্ছে আমি বলতে পারছি না, এত পর্যন্ত আমি জানি না এবারে কি থিম হচ্ছে। একটু মানে ঠাকুরটা দর্শন করবো ভেতরে গিয়ে। ভারত মাতায় এই ঠাকুরটা কিন্তু মনে হয় প্রতি বছর থাকে, আগের বারও দেখেছিলাম। আর এখানে ঠাকুর দেখো, ওরে সর্বনা, ঠাকুর গাড়ি দেখানো, বিশাল বড় আকারের ঠাকুর। মৌগড়ার মধ্যে সব থেকে বড় ঠাকুর এইটা দেখতে পাচ্ছ। এই যে মায়ের ব্যানারটা দেখো, একটু অন্যরকম। হ্যাঁ, একদম তীর ধনুকের মতন ব্যানারটা, জাস্ট অপূর্ব। দুটো হাঁস আছে, হাঁসের হাইটগুলো বেশ প্রচুর বড় রয়েছে, অনেকটাই। মায়ের হাইটটা দেখো। এই ঠাকুরটা যখন তৈরি করছিল ভাবি না যে এতটা বড় হবে আর এরকম ধরনের লোক হবে ঠাকুরটা। খুবই সুন্দর আর বিশাল বড় আকার ঠাকুর। এখন এলাম বিবেকানন্দ ক্লাব। বিবেকানন্দ ক্লাবে এখানে কি থিম হচ্ছে? আচ্ছা, এই থিমটা তোমাদেরকে বলছি না, তোমরা জাস্ট কমেন্ট করো, এমনি কালার দেখে বুঝতে পারছো কি নাম হতে পারে। তোমরা শুধু বিবেকানন্দের সঙ্গে এই থিমটার নামটা লিখে দাও কমেন্টে, যারা যারা জানো। চলো এখানে সরস্বতী মায়ের দর্শনটা করি ভেতরে। এখানে ঠাকুরটা থাকে সোজা গিয়ে বাঁ দিকে। নেতাজি সুভাষচন্দ্র এখানটা ওটা প্রতি বছর কিন্তু এই পদ্মফুলি থাকে। মায়ের ব্যানারটা সাইডে আছে দেখো। এই এখন এলাম জাগরণী সংঘ। ও ভাই সব জাগরণী সংঘ কি একটা রিসোর্ট বানিয়ে থাকো, বিশাল বড় সিঁড়ি শুধু আছে, এত সুন্দর রিসোর্ট। আচ্ছা, ওপরে কি উঠা যাবে? না না, এগুলো শৌখিনের জন্য। একতলা, দুতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছতলা পর্যন্ত আছে, তারপর ওপরে পাহাড় আছে দেখো, সর্বনাশ। জাগরণীর সঙ্গে এখানে একটু গ্যামজামটা আছে। রিসোর্টটা ঘাটে দেখো ঘাটি, পাহাড়ের উপরে যে রিসোর্ট আছে। আচ্ছা, কোথাও বলেছিলাম মনে নেই গো, যখন আনকমপ্লিট ছিল তখন তো কভার করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, বাট এখন মনে পড়ছে না। যাও, দারুণ সুন্দর কিন্তু করেছে, যেহেতু মনে হচ্ছে একদম পুরো একদম অরিজিনাল সিঁড়ি টিড়ি সব কিছু করা আছে। বাট ওপরে উঠা যাবে না, বাট এইখানে ওপরে উঠা যাবে, তারপর কিন্তু মা সরস্বতী দর্শনটা করা যাবে। সেটাই করে আসছি, মা সরস্বতী দর্শনটা। ট্রফি নামানো আছে এদের, যেগুলো পেয়েছে প্রাইজ। এটা মিনিমাম একতলার, মানে একতলা নয়, হ্যাঁ একতলা সমান হাইট আছে এই সিঁড়িটা করেছে। একদম অরিজিনাল বারান্দা দেখো, মনে হচ্ছে ওপরে চাপা যাবে, কিন্তু মনে হচ্ছে ওটা মানে যেভাবে করা আছে। বাবা হ্যারিকেল। চলো এখানে ঠাকুর দেখি, ঠাকুরটা একটা অন্যরকম রয়েছে। জাগরণের সঙ্গে এই রিসোর্টটা কিন্তু দারুণ করেছে। ভেতরে যা দেখলাম তার থেকে বাইরেটা খুবই সুন্দর, বাইরেটা অপূর্ব লাগলো। এমনি মা সরস্বতী ঠাকুরটা কিন্তু দারুণ, পাথরের দেখতে পেলে। এখন এলাম চণ্ডীতলা অগ্রগামী ক্লাব। এখানে একটা রাজস্থানের মল করেছে, বাইরের দিকটা দেখতে পেয়েছে ঠিক এরকম। চলো একটু ভেতরে ঢুকি। কিউট সরস্বতী। কিউট সরস্বতী, ছোট কিন্তু হাঁসটাকে অপূর্ব করেছে, খুবই সুন্দর অপূর্ব রূপে মা সরস্বতী, কিউট।
ঐক্য সম্মিলনী ক্লাব। আর এখানে এবার যে থিমটা হচ্ছে মহাদেবের নীলকণ্ঠ মন্দির। দেখতে কিন্তু দারুণ লাগছে, বেশ লাইটিং সিস্টেমগুলো খুব সুন্দর করেছে, দেখো খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা, অপূর্ব। আচ্ছা আমি কিন্তু বলেছিলাম যে এইখানে মধ্যেখানে যেটা খাল করেছিল মানে এইখানটায়, যে এইখানে সঙ্গীর মতন হবে মহাদেবী থাকতে পারে, কিন্তু মহাদেবী আছে দেখো এখানে, যে মহাদেবের পরে জল পড়বে বলেছিলাম, কিন্তু আমি আন্দাজে বলেছিলাম, রিয়েলি সত্যি বেশ দারুণ না, থিমটা খুবই সুন্দর, দারুণ লাগছে, লাইটিংগুলো লাগছে, ওই লাইটিংয়ে আরও সুন্দর লাগছে। চলো একটু ভেতরে ঢুকি, ভেতরে এখানে ঠাকুরের দর্শনটা করে আসি, মা সরস্বতী। এই যে লাইটগুলো দিই না ছোট ছোট, এই লাইটের জন্য কিন্তু প্যান্ডেলটা আরও মানাচ্ছে, আরও অন্যরকম লাগছে মানে প্যান্ডেলটা একটু। বেশ চলো একটু ঠাকুর দর্শন করি। আপনি দাঁড়িয়ে গিয়ে আমাদেরকে ধন্য করেছেন, তাদের সকলকে ঠাকুরটা কিন্তু দারুণ, অনেকটা বড় হয়েছে কিন্তু ঠাকুরটা, পদ্মা ফুলে বড় হয়েছে, খুব সুন্দর লাগছে দেখো, মিষ্টি। ঠাকুরটা বেশ অনেকটাই বড় রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু ঠাকুরটাকে সাজিয়েছে। এখানে হাঁসের পালকগুলো কিন্তু খুব সুন্দর করেছে, দেখো হাঁসের পালক, হাঁসগুলো দারুণ কিন্তু করেছে, হাঁসের বেশ চোখগুলো খুব সুন্দরভাবে নকশা করেছে, ঠাকুরটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেবো, অনেকটাই বড় হাইট রয়েছে, মাটি প্রতিমা দারুণ কিন্তু লাগছে। হ্যাঁ মোগরাতে প্রায় অনেকগুলো ঠাকুর দেখলাম, দেখো খুব সুন্দর ঠাকুরটা দারুণ লাগলো, পছন্দ লাগলো। মহাদেবের নীলকণ্ঠ প্যান্ডেল দেখতে পেলে খুবই সুন্দর লাগলো লুকটা, আর এমনি লাইটিং সিস্টেম যেন আরো ভালো লাগছে। এখানকার প্যান্ডেলগুলো আর এবারে যে প্রতিমাগুলো, মাতৃ প্রতিমা খুবই সুন্দর, আর দারুণ দারুণ কিন্তু এখানকার প্রতিমাগুলো এসছে। এবার 2026-এ আমি পুজোর দিন এলাম, পুজোর দিনে ব্লগ করে তোমাদের দেখে দিলাম, এমনি বলছিলাম দেখাবো, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। তোমাদেরকে কোন প্যান্ডেলের ঠাকুরগুলো ভালো লেগেছে, কোন প্যান্ডেলের আমার ঠাকুরটা মানে বেস্ট লেগেছে সেটা একটু কমেন্ট করে। চলো গাইস, আর এখন মতন ব্লগটা এখানে স্টপ করবে, এমনিতে অনেকটা রাত হয়ে গেছে, এখন মতন বাই, দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে। হ্যান্ড গুড নাইট।